নেত্রকোনা ধান উৎপাদনের অন্যতম জেলা, পাশাপাশি আবাদ হচ্ছে নানা রকম ফসল। তবে চাষ পদ্ধতিতে পরিবর্তন আসলেও মাঠে কৃষকদের দুর্ভোগ এখনো কাটেনি। জেলায় প্রতি বছর রোপা আমন ও বোরো দুই ফসলে আয় হয় ৬,৫০০ কোটি টাকা। যদিও চলতি বোরো মৌসুমকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কৃষকরা। বিশেষ করে হাওর পাড়ের কৃষকদের একমাত্র ফসল ঘরে তুলতে লড়াই করতে হয় প্রকৃতি ও বাজার অর্থনীতির সঙ্গে। তার উপর জ্বালানি সহ কৃষি উপকরণের দাম বাড়ায় ব্যয়ের বোঝা বাড়ে কৃষকের কাঁধে। যারা মাঠে কাজ কাম করে, যারা ফসল মারায়, যারা ফসল গড়ে বাজারে তুলে এনে বিক্রি করে, তারা যাচাই বাছাই করে কৃষক কার্ড দেওয়ার অনুরোধ আমার কাছে। ভালো যাতে আমরা কৃষক যাতে ফসল ফলাইতে পারি, এই সরকারের কাছে আমাদের আবেদন। এই ব্যয় মিটাতে কৃষককে চড়া সুদে ঋণ নিতে হয় স্থানীয় মহাজন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে। ফসল ঘরে তোলার পর সেই অর্থ পরিশোধ করতেই নিঃস্ব হন অনেক কৃষক। এমন অবস্থায় সরকারের কৃষক কার্ডের আশায় আছেন এ অঞ্চলের কৃষকরা। চড়া সুদে ধার নিয়ে তারপর আমরা এই জমিগুলা করছি। সারের দামও বেশি, সব কিছুরই দাম বেশি, জ্বালানি খরচ বেশি। কার্ডের মাধ্যমে যদি নিশ্চয়তা এটা করা যায় তাহলে কৃষক অনেক লাভবান হবে। কৃষকরা বলছেন শহর সত্ত্বে ঋণের ব্যবস্থা হলে অনেক অনাবাদি জমি কৃষির আওতায় আসবে। এতে বাড়বে ফসলের পরিমাণ, লাভবান হবেন প্রান্তিক কৃষকরা। সার্বিক সহযোগিতা কার্ডের মাধ্যমে তৈলে আমরা কৃষকরা আবার কৃষি করতে আগ্রহ থাকবে। অল্প সুদের মাধ্যমে যদি কৃষকের ঋণ দেয় তাহলে কৃষকের কি ফসল ফলানোর পরে কিছু একটা থাকে আর কি। এদিকে কৃষি বিভাগ বলছে জেলায় কৃষক কার্ড কার্যক্রমে প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে। কৃষকরা বিভিন্ন সেবার আওতায় আসবে। সাধারণত ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি এবং একেবারে ভূমিহীন বা অসচ্ছল কৃষক যারা রয়েছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি সরকার থেকে, সে ধরনের নির্দেশনা থেকে। সেক্ষেত্রে আমরা এ ধরনের কৃষকদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা যথাসময়ে এটা যদি কার্যক্রম আমরা নির্দেশনা পাই আমরা বাস্তবায়নের উদ্যোগ নেব। পাহাড় ও হাওর মিলিয়ে নেত্রকোনায় ৪,৫২,৪৮৪টি কৃষি পরিবার রয়েছে, যার মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি পরিবার রয়েছে ৩,১২,০০০। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।